ইন্ডিয়াতে বিজনেস আছে দুটো, ব্লুবেরি লঞ্চ করেছিলাম কিন্তু ওটাতে ফ্লপ খেয়েছি। এখন আমরা একটাই টার্গেট, শুধু মাই শপিং কে নিয়ে এগাবো। এরপরে আমি এই বিজনেস সামলাবো না, পুরো রেসপন্সিবিলিটি কার? সুখদেব স্যার। কে দেখবে? সুমন। ভালো করে কাজ করো, তোমাকে সিনিয়র করা হবে। স্বর্ণাদিকেও বলছি, তোমাকেও বলছি। এখানে আমার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না। তোমাকেও প্রথমে সিলেক্ট করার কথা ভেবেছিলাম, বাট তোমার অ্যাক্টিভিটি ঠিকঠাক ছিল না, প্রফেশনাল ছিল না। বোঝা গেল? your activity like casual working type of activity, ঠিক আছে? তোমার অ্যাক্টিভিটি এরকম টাইপের ছিল। লিডাররা সব সময় জেদি হয়, হ্যাঁ, অল টাইম কলে চিপকে থাকে। এখানে কারো গার্লফ্রেন্ড করার অত কিছু ফোকাস নেই। পার্সোনাল লাইফ থাকলে না আটকাতে পারবে না, লাইফে কিছু করে নাও। আর তোমার তো মানে কি বলবো, মানে যারা ভালো মানুষদের সব দিক দিয়ে সাপোর্ট করে। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো কিসের কথা বলছি, আর তোমার টেনশনই নেই। এই জন্য বলছিলাম আজকে আসতে সবচেয়ে ভালো। তো যাও, অসুবিধা নেই। এবার আমি ভালো করে বুঝি, ভালো করে বোঝো। মিটিং সবে শুরু করেছি আমি, এখনো পিকচার বাকি। আর মানে অ্যাকচুয়ালি আমার কাজ কি, ইমিডিয়েট আমার টার্গেট কি, 1K কাস্টমার কমপ্লিট করা। আচ্ছা, 1K কাস্টমার যদি কেউ 6 মাসে কমপ্লিট হবে, তাহলে তোমার ইনকাম বেশি হয়ে যাবে না কম হবে? আচ্ছা, তুমি যদি 1 বছর টাইম নাও কি হবে? ইয়া হ্যালো, যদি আমি 1 মাসে 1K সরি হ্যালো, আচ্ছা এদিকে ফোকাস দাও, এদিকে। যদি আমি, আমার কাছে দুটো অপশন, কোনটা নেবে? একটা 2 বছরে, একটা 1 বছরে, একটা 6 মাসে। তোমরা কোনটা চুজ করবে? তোমাদের হাতে তিনটের প্ল্যানিং আমার কাছে আছে। তোমরা বলো কোনটাই নেবে, কোনটা চুজ করবে? আর একটা বলি, একটা 6 মান্থ আছে আর একটা 3 মাস আছে। যদি তোমরা তোমাদের জীবন দিয়ে কাজ করো, মন দিয়ে, একটা হচ্ছে ফোকাস দিয়ে, মন দিয়ে, আর একটা জীবন দিয়ে কাজ করো। জীবন দিয়ে কাজ মানে বাথরুমে গিয়ে কাজ, ফোন নিয়ে কাজ করো। আমি করেছি, এমনি এমনি বিজনেস চলতে পারিনি ভাই। ওরা টিনা যখন এসেছিল তখন আমাদের অ্যাপ ছিল না, আমি নিজে অ্যাপ বানাতে পারতাম না, এখন অ্যাপ বানাতে পারি। হ্যালো, বলো কোনটা নেবে? যদি তুমি পার ডে একটা করে অর্ডার দাও, 365 দিনে 365টা অর্ডার হবে, 2 বছরে কত হবে? আর কাস্টমার কম্পাউন্ডিং হয়ে এটা 1000 হয়ে যাবে। 1 বছরে যদি চাও পার ডে 3টে করে অর্ডার দিতে হবে, 3টে ইনটু 30, 1 মাসে 90, 1 বছরে কত হচ্ছে? 12 ইনটু 90, 181। যদি তুমি পার ডে 6টা করে কাস্টমার অর্ডার দাও, 6 ইনটু 180 কত হয়? যদি তুমি পার ডে 12টা করে অর্ডার দাও, বলো কোনটা করবে? সব কটার প্ল্যানিং আছে, আমি অপশন দিয়ে দিচ্ছি। ইনকাম সব তোমাদের হাতে, বুঝে গেল? বলো, আমাকে বলো। তোমাদের 3 মাস। এইটা যে করবে সে সিনিয়র হয়ে যাবে, এই দুটো যে করবে সে সিনিয়র হয়ে যাবে। বলো, ভালো করে বোঝো, অনেকে বুঝতে পারবে না। এটা হলে কিন্তু খারাপ হলে তোমার 20,000 টাকা ইনকাম হবে, 20 থেকে 30। 48 বলেছে না, 20 থেকে 30 ধরো, 6 মাস পরে 20 থেকে 30 ইনকাম হবে বা 40 হবে। 3 মাসে যদি হয় তাহলে পার ডে কয়টা সেল করতে হবে? ভালো করে দেখো, এখানে হচ্ছে অর্ডার কটা? পার ডে একটা, এটা হচ্ছে পার ডে 3টে, এটা হচ্ছে পার ডে 6টা, আর এটা হচ্ছে পার ডে 12টা। আমাদের সব কটা কাজের প্ল্যানিং আছে। আমি মিডিলে একটা দিন বলেছিলাম মিটিং এ, 56, if you post every day consistently 56, then just in a day, হ্যাঁ, একদিনে just 24 hours, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তুমি 24 আওয়ার্স, একদিনে তুমি মিনিমাম 12 থেকে 15টা অর্ডার দেবে। তুমি জানো আমাদের বিজনেস কোথায় ঘুরে যাবে?
আমি এই মিটিংটা করছি আমাদের বিজনেসকে বুম করার জন্য। কি করার জন্য? কি হবে? স্বস্তিক হয় না? তোমরা এরকম করে কাজ করলে এর পরেই ও নিজে নিজে 2 লাখ টাকার বুলেট নিয়ে নিতে পারবে। 2 লাখ নিজের। ভাই তোমরা পারবে? দেখবে? তোমরা আগে দেখে নাও এটা কোনটা করবে। আমি ভালো করে একবার লিখবো, ফ্রেশ করে লিখি। তোমরা কেউ লিখছো না এগুলো? এগুলো লেখনি? আচ্ছা মিটিংটা পুরো ইউটিউবে আপলোড করে দে, পুরো সব। এখানে কোনো খাওয়া আসা আমার খিদে লেগেছে কোনো নাটক চলবে না। কোটিপতি হবে তুমি। বুদ্ধা কথা হচ্ছে এটা। মাসে 20 দিন গলা টিপি ইনকাম করাবো। আমি নিজেও কাজ করেছি, আমি নিজে 3টে অর্ডার দিয়েছি একদিনে, আমি করে দেখিয়েছি। সব শিখিয়ে দেবো। হবে না মানে? ইংলিশ শেখাচ্ছি কি জন্য? যে আমেরিকার বিজনেসটা কি আমার বাবা করবে? না আমার বাবা পারে না। আপনার হালকা জল নেই তোমার বাড়ি এটা চলছে? আচ্ছা ঠিক আছে। ওকে খাওয়াবে তাই? ওকে না না আচ্ছা ভালো করে দেখো। ওয়ান কে কাস্টমার তোমরা যারা এখানে আছো তারা যদি করো, বাকি টিম যদি ফটো হয়ে যায়। কি বললাম? ফটো মানে বেঁচে নেই, বিজনেসেই নেই। তবুও আমি কোথায় যাবো দেখছি মাই শপিং কোথায়, মাই শপিং টার্নওভার কত হতে পারে দেখবা। হ্যালো, আমি এখানে পুরো লিখে দিয়েছি কি কি। যদি তুমি পার ডে একটা করে অর্ডার দাও, তোমার কাস্টমার কটা হবে? পার ডে একটা করে যদি অর্ডার দাও 2 বছর লাগবে। 2 বছরে কি করবে? 2 বছর কত কে কে করবে? 3 বছরে কে কে করবে? এই দুটো ভুলে যাও, এই দুটো হবে শুধু। এক হচ্ছে 12টা অর্ডার আর একটা হচ্ছে 6টা অর্ডার। আজ এখানে 6টা কেউ জীবনে অর্ডার দিয়েছো? একটা হাত তোলো। আমি একদিনে 6টা অর্ডার দিয়েছি। হাত তোলো। তুমি দিয়েছো একদিনে 6টা? হ্যাঁ দিয়েছি একদিন দিয়েছি না? লাইক সুমন দিয়েছে সেটা করে তোমার একদিন 6টা আমি কাউন্টিং করেছিলাম। অর্ডার একদিন 6টা দিয়েছিল। আমার রিপোর্ট দেখে, সবার রিপোর্ট দেখে দিয়েছিল। তার মানে কি আজকে আমাদের বাবা মা এক্সট্রা টাকা, পড়ার টাকা লাগবে, প্রাইভেটের টাকা লাগবে, তার জন্য কি করে এক্সট্রা। লোকের রাত্রের বেলা বাড়ি এসে খেয়ে দিয়ে দেখে চলে গেছে। আবার কি করতে? আর বাবা লোকের মেয়ে ফেয়ে দেখে দেয় কেন? আর বাবার কি শখ আছে? টাকা। টাকার জন্য আমার বাবা কি করে? দেখতে। তার মানে একটা টাকা মানুষকে এক্সট্রা কাজ করতে বাধ্য করায়। গরিব পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি মানুষকে এক্সট্রা কাজ করতে বাধ্য করায়। খারাপ কাজ মানুষকে ফাইন্যান্সিয়াল পরিস্থিতি করতে বাধ্য করায়। ক্লিয়ার? তাহলে মানুষ নেগেটিভ কাজ বা মানুষ এক্সট্রা কাজ কখন করে? নেগেটিভ কাজ মানুষ তখন করে যখন ভালো কাজ করে মানুষ কিছু করতে পারে না। একটা চোর ইচ্ছা করে চুরি করে না, একটা ডাকাত ইচ্ছা করে ডাকাত হয় না। এখন যে অনেকে হ্যাকার হচ্ছে কেন? এথিক্যাল হ্যাকার, এথিক্যাল না আনএথিক্যাল হ্যাকার। হ্যাকারের মধ্যে দুটো ভাগ আছে, এথিক্যাল আর আনএথিক্যাল। কেন হচ্ছে? কারণ
ওই মানুষগুলো লাইফে কিছু ইনকাম করতে পারছে না, বেটার কোনো জায়গা পাচ্ছে না, তার জন্য। বোঝা গেল কেন পাচ্ছে না? কারণ বেটার অপশন থাকলে তো পাবে। একজন মানুষটা নেগেটিভ কাজ করছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? আজকে আমি নেগেটিভ কোনো কাজ করব না, কারণ আমার জীবন নষ্ট হয়ে যাবে। নেগেটিভ কাজ করতে পারে, চুরি করতে পারবো, ডাকাতি, খুন। কিন্তু আমি কি করতে পারবো? আমি একটু জেদ নিয়ে কাজ করলে এই জায়গাটা আমি পৌঁছে যাবো। কি কোন জায়গাতে? এবার থেকে একটাই টার্গেট। এবার এখানে এখানে তিনটে ক্যাটাগরির লোক থাকবে। একটা অর্ডার জীবনে যদি কেউ দিয়েছে, মেরে বালি চাপা দিয়ে দেবো। কি কি পার্ট থাকবে? 3টে অর্ডার, 6টা অর্ডার আর 12টা অর্ডার। এই টিমের মধ্যে এখানে যারা ক্যাটাগরি থাকবে, এই 3টে ক্যাটাগরি থাকবে। 3টে, 6টা আর 12টা। যারা 12টা দেবে, তোমার ইনকাম বেড়ে যাবে। তোমার কি মনে হয় তুমি যদি এই কাজটা করো তুমি সিনিয়র হবে না? তোমার 10 জনের টিম আছে, তার মধ্যে 2 জন তোমার মধ্যে এরকম সেম কাজ করে, 2000, তোমার ইনকাম 20 না ওটা 50-এ পৌঁছে যাবে। টিমের টাকা পাবে না? তাহলে তার মানে কি হবে? এখানে তোমাকে ভালো করে বোঝো। আজকে আমার বাবা মা পড়াশোনার টাকা, প্রাইভেটের টাকা জোগাড় করতে গিয়ে এর কাছ থেকে টাকা চুরি করে, বাড়ির অনেক গোছানো টাকা চুরি করে লোকদেরকে দিচ্ছে। হ্যাঁ, একটা ভালো জায়গাতে সুযোগ পাবে, সেখান থেকে ফিল্ম সাইডে কিছু করবে, কিছু হয় না, কিছু হয় না। কেন? আরে রাস্তা থাকে তো পাবে। রাস্তা যদি ভুল হয়, ভুল জায়গাতে পৌঁছাবে। যদি কোনো অপশন কেউ পেয়ে থাকে, অ্যাকচুয়ালি অপশন ফ্রিতে দেয়, টাকা দিয়ে কোনো অপশন অ্যাকচুয়ালি দেয়। অনেক ডাক্তার আছে ফ্রিতে ট্রিটমেন্ট করান, ফ্রিতে সুযোগ দেন। তারা এই কারণে সুযোগটা দেয়, কারণ ওই মানুষগুলো এটা জানে যে আমি যাদেরকে দেবো তারা কারা। অপশন তাদেরকে দেয় যারা লাইফে কিছু করতে যায়, যারা অপশনের জায়গা যাদের নেই। আজকে তোমার বাবা তোমার জন্য স্যাক্রিফাইস করছে, তোমার মা তোমার জন্য স্যাক্রিফাইস করছে, তোমার মা রাত জেগে কাঁথা সেলাই করছে, নিপ ভরা কাজ করছে, মাছ ধরা কাজ করছে, গালাগাল শুনতে ঠান্ডা সময় সকালবেলা গিয়ে কাজ করছে। আর তুমি একদিনে 10 থেকে 12 ঘন্টা দাওয়া দিতে পারবে না? হ্যালো, পারবে? ক্যান ইউ স্পিক লাউডলি? হ্যালো, লাউডলি। ভাত খেয়ে আসলে বাড়ি থেকে। হ্যালো, তোমার বাবা তোমার জন্য ওভারটাইম করছে, 10 ঘন্টা এমনি কাজ, পরে আবার এসে আরো 6 ঘন্টা। তোমার মা তোমার জন্য এক্সট্রা কাজ করছে, লোকের বাড়ি, এর বাড়িতে কাজ করছে, ওর বাড়িতে কাজ করছে, বাইরে গিয়ে কাজ করছে। তুমি জানো না একটা মেয়েকে কাজে গিয়ে কত খারাপ খারাপ কথা শুনতে হয়। মেকআপ করতে গেছে, মেকআপ একবার সাইডে এমন গালাগাল দেবে না, আইডিয়া করতে পারবে না। তার মানে প্রচুর লেভেলে খারাপ কথা বলে। আমরা তাদের ফিল করার চেষ্টা করিনি যে এরকম টাইপের কথা বলে। আজকে ফিল করতে পারছো, কারণ আমি ফিল করেছি তাই ফিল করাচ্ছি। এগুলো ফিল করবে, তোমার চোখ দিয়ে শুধু জল বেরোবে, আর কিছু বেরোবে না। আজকে রিয়েলি আন্টি ফিল করছেন। আজকে কি বলবো, মানে উনি যখন কি বলবো, আজকে তোমার চোখে জল বন্ধ হবে না। সকালবেলায় আমি আজকে জানো কালকে রাত্রে দেরি করে ঘুমিয়েছিলাম, কারণ আমি রাত্রে ক্যালকুলেশন করছিলাম কি কি ট্রেনিং দেবো, সেগুলো সাজাচ্ছিলাম, আমাকে পড়তে হয়। আমি অনেক লেটে উঠেছি, আমি উঠে ঘুমের থেকে উঠতে না, বাবা দেখি বাড়ি হাটে চলে গেছে। কেন? বাবা জানে আমার পরিবারটা চালাতে হবে। তোমার মা বাইরে কষ্ট করছে, কাজ করছে, বাইরে কাজ করতে আছে, লোকের গালাগাল শুনছে, ট্রেনের ভিড়ে লোকের খিস্তি শুনছে, গালাগাল শুনছে, লোকের এরকম করে দবানো পা, সেই অবস্থা আছে, লোকের অবস্থা খারাপ। তোমার মা সকালবেলায় মর্নিং এ স্নান না করে চলে যাচ্ছে, পরপর 2 দিন কাজ করছে, জ্বর চলে এসছে। তোমার বাবা কাজ করতে গেছে, সেখানে গিয়ে লোকে গালাগাল দিয়েছে, তোমার বাবার গায়ে হাত দেখতে মানে গায়ে তোমার বাবার জ্বর, সেই অবস্থায় কাজ করতে গেছে। নিপ ভরা কাজ করছে, সেখানে গিয়ে কাজ করছে, শুয়ে শুয়ে কাজ করছে। আমি সুমনের বাবার খবর শুনে জানি ওর বাবা, তোমার বাবা অর্ধেক টাইম শুয়ে থাকে না, শুয়ে থেকে কাজ করে না, এক সাইড পুরো প্যারালাইজ, শুয়ে কাজ করে, শুয়ে কাজ করছে। কত? এক সপ্তাহে 35 টাকা ইনকাম হয়, 1 বস্তা করে। তাহলে এত ডিফিকাল্ট সিচুয়েশন হওয়ার পরেও একটা মানুষ ওই বস্তা ভরা কাজ প্রত্যেক দিন করছে। কেন? কারণ 35 টাকা। কত? তুমি তোমার বাবা মার জন্য এটা 35,000 করতে পারবে না? হ্যালো, পারবে কি পারবে না? তোমার বাবা সকালবেলায় প্রত্যেক দিন কাজ করতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, অনেকে মাছ ধরা, আজকে রাহুলের বাবা মাছ ধরা কাজ করে, সরি মাছের বাজারে বিজনেস আছে, মাছ আনতে যেতে হয় তো,
সকালবেলায় ভোরে উঠে মাছ মাছ আনতে যায়, মাছ আনতে যাচ্ছে। ঠান্ডার মধ্যে আমরা কেউ কোনো ঠান্ডা, অনেকে ভাত খেয়ে পরে চলে আসে, বাইরে পাও ধুতে যায় না, অনেকে রাত্রে ব্রাশ করে সেটাও করে না, কেন? ঠান্ডা লাগবে তাই। আর তোমার বাবা দেখো, মাছ বাজার থেকে সকালবেলায় মাছ আনতে যাচ্ছে, ওই বড় হাড়ি, তুমিও হয়তো অনেক সময় যাও না, তোমার বাবা কাউকে না কাউকে দিয়ে বই হয়তো ওই টাইমে এমন কেউ এরকমও কথা বলে, আমি তোমার চাকর নাকি? কেউ হেল্প করতে বলে গালাগাল দিয়ে বেরিয়ে যায়। অনেকের বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে জিদ, না ও বাড়িতে থাকে না কোথাও থাকে, ওর বাবা মাকে রাখেনি, মা ওকে রাখেনি। একটা ছেলে একটা মেয়ের যা থাকার জায়গা বলে একটা ভালোবাসার একটা বিশ্বাসের জায়গা কোথায় থাকে? মা আর বাবার কোল। কোথায়? মা আর বাবার কোল। ওই কোল থেকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। আজকে এত ডিফিকাল্ট সিচুয়েশন, তারপরে কি আজকে মার পার মান্থ 20,000 টাকা ইনকাম করে নন স্টপ, আজকে রাজমিস্ত্রি কাজ করছে, ইনকাম করছে, কিন্তু আজকে 1 টাকার কাছে নেই। ও 20,000 টাকা এমনি বলেন। আজকে ম্যারিড, তারপরে কেউ আজকে ফ্যামিলি চলছে না, দুজনে ফ্যামিলি চালাতে পারছে না। ভাবো, দুজনে 20,000 টাকা চলছে, চারজনে 40,000 টাকা লাগবে, কোথা দিয়ে অ্যারেঞ্জ করতে পারে? বাইরে জল পর্যন্ত কিনে খেতে হয়, তার মানে মার্কেটে অপশন নেই, বেটার কোনো অপশন নেই। আজকে কোয়েলেরদের বাড়িটাও নেই, বাড়ি নেই, পুরো ভাড়া বাড়িতে থাকে। ভাড়া বাড়িতে একটা মেয়ে কাজ করছে, থাকছে, কাজ করছে, ওকে গালাগাল দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, বাইরে কাজ করতে, যার বাবার সাথে নেই তাকে একটাই দোষ দেবে, উল্টো পাল্টা ক্যারেক্টার। একটা মানুষ কাজ করতে যাচ্ছে, সেখানে তাকে প্রত্যেকটা মুহূর্ত তার চরিত্রের জন্য গালাগাল দিচ্ছে, চরিত্রের জন্য গালাগাল দিচ্ছে, খিস্তি দিচ্ছে, সেক্সুয়াল অ্যাপ্রোচ করছে। আজকে তারপরে ওই মহিলাটা কাজ করে। জীবনে এগুলো আমরা ফিল করার চেষ্টা করিনি, এগুলো বলে তোমার মা, এগুলো তোমায় বলবে? জীবনে বলবে না, কিন্তু তুমি মজায় আছো। বাবা মা এটা ভেবে আছে, পড়াশোনা করে যে চাকরি পেয়ে যাবে মেয়েটা, কিন্তু বাবা মা জানে না মার্কেটে চাকরি নেই। কিন্তু আমরা এটা জানি, আমরা ডেটা দেখে বলছি আজকে মার্কেটে অপশন নেই। তোমার মায়ের যদি কিছু হয়ে যায়, তুমি ভাবো, তুমি যেখানে আছো তারও যদি বিজনেস বন্ধ হয়ে যায়, তোমার কি সিকিউরিটি আছে? অনেকে এই সব জীবনে ভাবেনি, তাই জন্য তারা জীবনে সিরিয়াস হয়নি, তারা জীবনে সিরিয়াস কিছু হয়নি। যাদের লাইফে প্রবলেম নেই তারা জীবনে সিরিয়াস হবে না, তারা জীবনে কোনো সিরিয়াস হবে না, না তো সিরিয়াস হবে না লাইফে কিছু করবে। যার লাইফে আগুন আছে, যার লাইফে জ্বালা আছে, যার পিছনে আগুন আছে, ও সবচেয়ে উঁচা তাক পচেগা। রকেট এত উপরে কি জন্য যায়? এই কারণে যায়। তাহলে বোঝা গেল, আজকে তোমাকে কেউ কোনো একটা গিফট দিচ্ছে, হতে পারে তোমার মা, তোমার বাবা, ওটা তোমার হচ্ছে হয়তো পছন্দ হয়নি, বা কোনো কারণে তোমার নিড, তোমার যেটা ডিমান্ড সেই লেভেলে দিতে পারেনি, তুমি ডিরেক্টলি বলছো এটা আমার পছন্দ হয়নি, আমাকে বেটার কিছু দাও। তোমার মা ওই টাইমে কাঁদে, তোমার বাবা ওই টাইমে কাঁদে, তুমি হয়তো তো কান্নাটা দেখতে পাও না। তোমার বাবাকে তুমি বলেছো আমাকে এই ড্রেসটা দেবে, মাকে হয়তো বলেছো এই ড্রেসটা আমাকে দেবে, কিন্তু তুমি ওই ড্রেসটা, ওই জিনিসটা তোমার পছন্দ হয়নি, ওপেন তুমি তোমার মাকে বললে, তোমার মা হয়তো ওটা কার কাছ থেকে ধার করে নিয়ে এসে তোমাকে দিয়েছে, কিন্তু তারপরে গিয়ে তুমি ভিতরে ফিলিংসটা বুঝতে পারো। তুমি অ্যাকচুয়ালি তুমি জামাটাকে না বললে না, তোমার মা যে 2-3 দিন কাজ করে 300 টাকা জোগাড় করেছে, লোকের খিস্তি খেয়ে জোগাড় করেছে, তোমার মায়ের ভালোবাসাকে তুমি ডিরেক্টলি লাথ মেরে দিলে। তুমি তোমার বাবা যে কষ্ট করে নিয়ে এসছে, তোমার বাবা যে কষ্ট করে তোমাকে একটা জিনিস দিচ্ছে, তুমি সেটাকে লাথি মারছে। আজকে সাথীর বাবার কিডনি সমস্যা, তাও এই মেয়েটা কাজে কোনোদিন ফোকাস দেয় না। আমি আগে লাস্ট দিন কথা হলো রামপাট ঝেড়েছিলাম, ওই মেয়েটার এখনো চোখে দৃষ্টি আসেনি, কেন? বোঝেনি যদি বাবা না থাকে ওর লাইফে কত বড় প্রবলেম আসতে পারে। যাদের লাইফে বাবা নেই তারা বোঝে, যাদের বাবা হচ্ছে ছাদ আর মা হচ্ছে আঁচল, যেখানে তুমি থাকবে। এই দুটো জায়গা যখন হারিয়ে যাবে না, তখন তুমি বুঝবে এই দুনিয়া পুরো স্বার্থপর, আর কেউ আপন না। অনেকেই জায়গাগুলো পায়, অনেকেই জায়গাগুলো পায়, তবুও জীবনে বোঝে না। মাই শপিং এর মতো প্ল্যাটফর্ম তোমার লাইফ চেঞ্জ করবে, এটা তুমি ভাবতেও পারছো না, বুঝতেও পারছো না। হারানো হিরে পাওয়ার পরে মানুষ একটা হিরে হারিয়ে ফেলে, কারণ জহুরি না তাই। আজকে তুমি ভাবছো লাইফে বেটার কিছু করবে, বেটার কিছু করব, তোমাকে বড় করতে করতে বাবা মার বয়স অলরেডি হয়ে গেছে। বাবা মা তোমাকে উল্টো পাল্টা বলে, গালাগাল দিচ্ছে, এই কারণে উল্টো পাল্টা বলে
যে আমার ছেলের এত বয়স হয়ে গেল কিছু করতে পারেনি এখনো? তোমাদের বয়স হয়নি? তারপরে বাবার চোখের টেনশন, মায়ের চোখের টেনশন, ওই টেনশনে গালাগাল দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, কিস্তি দিচ্ছে। কি বলছে? গালাগাল দিচ্ছে, বাজে খিস্তি দিয়ে দিচ্ছে। কিছু করতে পারিস না তুই, তোর ক্ষমতা নেই। কেন বলছে? বাবা মার একটা টেনশন, আমার এই ব্যবসা চলবে না। কারণ মাছের দোকান সবার আছে, এরকম দোকান সবার আছে। সবাই যদি দোকানদার হয়, কাস্টমার কে হবে? অনেকের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, অনেকের বাবা তাড়িয়ে বের করে দিয়েছে, বেরিয়ে যা, উল্টো পাল্টা দোষ। নিজের মাকে উল্টো পাল্টা বলে দিয়েছে নিজের সামনে। মা যেটা না সেটা একটা মেয়ের সোনা কি, একটা মেয়ের রত্ন কি, তার সম্মান। কিছু বেহায়া মানুষ এই মানুষগুলোর সম্মান নিয়ে ছেলেখেলা করে। আজকে এরকম প্রচুর লোক আছে, ফাজিল দুষ্টু লোক আছে যারা প্রচুর মানুষের ইমোশন নিয়ে ছেলেখেলা করে। তাদেরকে ডিনাই করছে, তাদেরকে অপমান করছে, তাদেরকে প্রত্যেকটা মুহূর্ত এক একটা জায়গাতে নিচে নামাতে এমন নিচে নামিয়ে দিয়ে ওখান থেকে উপরে উঠতে পারে না। ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়। আজকে লোন কোম্পানিগুলো, তুমি তোমার মাকে বা বাবাকে অপারেশন করার জন্য হয়তো টাকার কন্ডিশন, কারণ তোমার বাবা মা ফিজিক্যালি বডি দিয়ে কাজ করে, আজকে একটা হাড়ি তুলে নিয়ে এখানে ওখানে নিয়ে যাচ্ছে, সেই কাজটা করছে, কষ্ট, বুকে কষ্ট, সেই অবস্থায় কাজ করছে। আজকে তোমার বাবার জানো 30 বছরের পর থেকে বোন ডেন্সিটি কমে যায়, জানো তোমরা? তাহলে হাড় ক্ষয় ধরা হয়ে গেছে। যখন কোনো ভারী কিছু তুলবে, মাজার হাড় কটাস করে ভেঙে যাবে। ওই মুহূর্তে তুমি লোন করবে, কারণ তোমার কাছে কোনো টাকা নেই, তোমার কাছে কোনো অপশন নেই, তোমার কান্না ছাড়া কোনো অপশন নেই, তুমি লোন নেবে। আমি কালকে একটা রিপোর্ট দেখছিলাম, ওটাও আমি ভিডিওতে দেবো। ওই লোন নেওয়ার পরে একটা ছেলে, ওই ছেলেটাই সুসাইড করে নেয়। অনেক এমন অ্যাপ আছে যে অ্যাপে ইনস্ট্যান্ট লোন দেয়, ওদেরকে সোশ্যাল সাইটে হ্যারাসমেন্ট করা হয়। ওই রিস্কে অনেকে সুসাইড করে দেয়। কেন? আমার রেসপেক্টটা আগে। তাহলে একটা মানুষ 10,000 টাকার জন্য লকডাউনের মধ্যে 2,000 টাকা শোধ করতে পারেনি বলে আত্মহত্যা করে নিয়েছে। 10,896 জন ইয়াং ছেলে সুসাইড করে নিয়েছে। এটা দেখে অনেকে চোখ খুলে না, এটা দেখার পর অনেকে চোখ খুলছে না। কি চাকরি আমি পাবো? বাল বাবা, তুমি চাকরি, কোনো কিচ্ছু অপশন নেই। আজকে মাই শপিং অনেকে ক্যাজুয়ালি অ্যাটেন্ড করে, ক্যাজুয়ালি আছে, অনেকে বোঝে না। আজকে রিয়েলি যখন এগুলো দেখি আমার চোখে জল আসে, রিয়েলি বলছি। সুমনের প্রবলেম যখন শুনলাম আমার চোখে জল চলে এসছে। আমি ওই টাইমে কল করেছি সুখদেবকে, স্বস্তিকাকে কল করে পারমিশন দিলাম সিনিয়র করার, ইমিডিয়েট পারমিশন করে দিয়েছি। ওর টিম নেই, ওর টিম যা আছে সব আমি দিয়েছি, সুখদেব দিয়েছে। সুখদেব চাইলে নিজের ইনকামের কিছু সাইড দিতে পারতো, আমি দিয়ে দিয়েছি। স্বস্তিকার বাড়িতে সমস্যা, বাবা নেই, বাবা উল্টো পাল্টা বদনাম দিয়ে কেটে পড়েছে। কলকাতার মেয়ে, আজকে দক্ষিণেশ্বরের মতো জায়গার স্ট্যান্ডার্ড জায়গা থেকে বিলং করে, তবুও আজকে নিজের মাসিরা প্রত্যেকটা মুহূর্ত অপমান করে, গালাগাল দেয়। কিসের জন্য? নিজের মাসি কে ভাই? মাসি কে? নিজের মা গালাগাল দেয়। আর তুমি তোমার বাবার জন্য 10 ঘন্টা কাজ করতে পারবে না? হ্যালো, তুমি তোমার ফিউচারের জন্য 10 ঘন্টা কাজ করতে পারবে? হ্যাঁ কি না? কে পারবে না বলো? আমার তো সময় নেই, কে পারবে না? কে পারবে না? আমি 24 ঘন্টা কাজ করি, আমার সবসময় বাথরুমে গেলে প্ল্যানিং নিয়ে ভাবি, এই যদি 1000 কাস্টমার বানায় তাহলে এখান থেকে এই হবে, আচ্ছা 40,000 টাকা ইনকাম। প্ল্যানিং তোমাদেরকে আমি শেখাই, আমাকে কে শেখায়? লজিক দাও, বল কে শেখায়? আমার ট্রেনিং শোনার পরে যদি তোমার হাটে গিয়ে ঘুষি না মারে, আমার কথা বলো, হাটে গিয়ে টাচ না করে, তুই বুঝতে পারবে যে আমি ফ্রড কথা বলছি। মানুষ স্ক্যাম করছে কি স্ক্যাম করছে না কি করে বুঝবে? যখন কারোর কথা তোমার হার্ট টাচ করে দিয়ে বেরিয়ে যাবে, তুমি ভাববে ওই মানুষটা বাই হার্ট টাচ করে। আমি আমার মাকে বলেছি, জীবনে কাকে আনবো কি না আনবো গ্যারান্টি না, আমার জীবনে প্রথম প্রায়োরিটি হচ্ছে তুমি। আমি লাইফে লাভ এট ফার্স্ট সাইট যদি কিছু হয়, সেটা আমার মায়ের সাথে আমার হয়েছে। আর মাকে আমি সব বলি, এখানে সবাইকে আমার মা চেনে, সবার কথা জিজ্ঞাসা করে। স্বর্ণাদির কল আজকে আমার মা তুলেছে, আমার মায়ের ফিঙ্গারপ্রিন্ট আমার ফোনে আছে, জানো? কোন সিকিউরিটি কি ভাই, আমার পার্সোনাল লাইফ আর কি আছে? যার পেটে আজকে আমি পকেটে এটা রেখে আমি রাখতে পারবো না সব সময়। আজকে আমার মা আমাকে 1.5 বছর, হ্যাঁ
সরি 1.5 বছর বলছি, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। কদিন? কদিন? 10 মাস 10 দিন। তুমি রাখো তো, তোমার হাতে যদি এরকম বোতল দিলে তোমার আর পরে কাজ হবে না। বাচ্চাটা শুরু থেকে বড় হয়েছে, নিজের মায়ের পেটেই জন্ম থেকে লাথি মেরেছে, তবু মা হাসি মুখে নিয়েছে। আর কিছু ভাই, এবার কি হাত খুলে এরকম হাতে দে, দেখ ভাই ভালোবাসি তো, সত্যি বলছি, এরকম বলবে? এরপরে বুঝবে নাকি? এরপরে বুঝবে যে আমি তোকে ভালোবাসি। আর মাসটা আমার ভীষণ ঝামেলা হয়, হেভি লেভেল ঝামেলা হয়। আগের দিন বলছে তোর টাকা চলে, রিটার্নের টাকা যাচ্ছে, তুই ওদের কাছ থেকে টাকা নে। আমার মা আমার প্রফিট দেখছে কেন? আমার ছেলে তো লসে ভুগছে, আমার ছেলে তো আটকে হচ্ছে, আমার মা দেখছে। আমি বললাম একটা কোম্পানির যে ওনার যায় লস ওর যায়, কোম্পানি ওনারদের কিছু হয় না, তা আমি ওদেরকে কেন দেবো? বলছে ওরা তো বিজনেস করে। কথা সত্যি, লস আমি আটকেও কেন খাবো? তোমরা দাও। কিন্তু আমি দেখেছি কি তোমার দেওয়ার সামর্থ্য থাকলে তো দেবে। আমি কি করছি, রিস্ক আমার, সব আমার, যাবে আমার, সবই আমার। তোমরা শুধু তোমাদের মন দিয়ে, মন প্রাণ দিয়ে কাজ করতে পারবে। আমি আমার মাকে কথা দিয়েছি, বললাম যে আমি আজকে গিয়ে টিমদেরকে মিটিং করাবার বলবো, আর ওটা বলার পরে ওটা বুঝবে, আর ওটা মন প্রাণ দিয়ে কাজ করবে। আমার মায়ের কথা তোমরা রাখতে পারবে? হ্যালো, শুভম, আমার মায়ের কথা তোমরা রাখতে পারবে? তোমরা তোমাদের জন্য, তোমার বাবা মার জন্য 10 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করতে পারবে? হ্যাঁ কি না? এনার্জি সহ। হ্যালো, তোমরা তোমার মায়ের জন্য, মা বাবার জন্য কাজ করতে, এই বাইরে গিয়ে কথা বলতে বললাম তো। মিটিং এর মধ্যে কোনোদিন কোনো কল রিসিভ করবে না, বাইরে গিয়ে কথা বলবে পুরো। তোমরা তোমার বাবা মার জন্য 10 ঘন্টা 12 ঘন্টা ক ঘন্টা কাজ করতে পারো? ক ঘন্টা? কত ঘন্টা? কত ঘন্টা? কত কত? এখানে সবার লাইভ, সবার সাথে সবার ট্রেনিং এ ম্যাচ হবে, শুধু তোমার বাদে। কেন জানো? কারণ তোমার এর মধ্যে কোনোটাই তোমার প্রবলেম হয়নি। মানুষের হার্টে কখন লাগে? যখন মানুষের সাথে সেটা ঘটে। আজকে একটা হাউস ওয়াইফ হওয়ার পরেও লাইফে কিছু করে, এটা তোমার প্রুভ করতে হবে নিজেকে। এরপরে 5 স্টার হোটেলে ট্রেনিং হবে, তোমরা ডিরেক্ট সব থার নিয়ে ঢুকবে। আর এখন বুঝতে পারছি না বলো, থার বা গাড়ি করে ঢুকবে, নিজের গাড়ি থাকবে। পাশে কোনো ছকরি মুকরি থাকলে বাইরে কথা বলে, নিজের মাথা বসে রাখবে। বোঝা গেল কথাটা? এই মালটা ভেঙে যাবে। তার মানে বোঝা গেল এখানে মিটিং এ কি জন্য এসেছো? বুঝতে পারছো কেন ডেকেছি? এরকম ট্রেনিং 10টা পাবে, 30টা পাবে, পরপর তুমি বিজনেসে এক্সপার্ট হয়ে যাবে। এবার তোমরা ভালো করে দেখো, যদি তোমরা এটা করো, আমি দেখাচ্ছি 6টা এটা অর্ডার দেওয়ার জন্য কি করতে হবে। যদি এটা করো তাহলে কি হবে, আর আমাদের বিজনেস কোথায় যাবে? একদম জোরে বলো, কে কে করতে হবে? স্যার আমি পারবো। তোমার রেসপন্স পাচ্ছি না খুব একটা। তোমাকে বলছি। তুমি কেন? তুমি জানো ম্যারিড হওয়ার পরে মেয়েদের মেয়েদের একটা ভুল ভ্রান্তি থাকে, স্বামীর ঘরে চলে যাবো আমার তো লাইফ সেট। না, অনেক মেয়ের এটা টার্গেট, অনেক মেয়ের এটা মনে হয়। সরি টু সে, এটা তোমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি যে ওখানে ফেঁসে যাবে, খাঁচার মধ্যে বন্দি যাবে। যদি ভালো হয় তো বেঁচে গেলে, স্বর্ণাদির মতো হবে না সব জায়গায়। তোমাকে ভালোবাসবে, এটা যদি হয় কি হবে? প্রত্যেকটা দিন খিস্তি দেবে, রামপাট মারবে, কিছু করতে হবে না, পজিশন নিতে কি করবে? আমাকে কেউ কিছু উল্টো পাল্টা বলার দিন একবার ভাববে। কেন বলো তো? স্বস্তিকাকে কেউ কিছু বলার জন্য ভাববে, কারণ জানে ও মাই শপিং এর চিফ, মাই শপিং এর কো-ফাউন্ডার। তোমাকে কিছু বলতে গেলে ভাববে, বলবো তো কাজ করে, কখন ফাটিয়ে ফুটিয়ে দেবেন। কালকে একটা মেয়ের সাথে একটা নেগেটিভ ইনসিডেন্ট হয়েছে, ও ভয় পাচ্ছে। আমি ডিরেক্টলি বললাম, তোমাকে যদি কেউ কারো পার্সোনাল জিনিস নিয়ে কেউ যদি কোনো কিছু করে, তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন করতে পারো ওর আগেইনস্টে। অনেকগুলো জানেই না, এগুলো শিখবে কোথা থেকে? কাজ করলে শিখতে হবে। তার মানে এখান দিয়ে তুমি তোমার জীবনের ডিগ্রিও পাচ্ছ। কেউ যদি আইপিসি সেকশন 302, আমি তোমার আগেইনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন করতে পারি, তুমি আমার পার্সোনাল ডিটেইলস সাহস থেকে দিয়ে তো রাখো। এমনি ভয়তে শেষ।
একা একদিন ফোন করে একজন কি একটা কি বলেছে, ফোন করে বললাম I am Saurabh. I am calling from My Shopping. I want to know about our My Shopping IPP partner conversation. So please tell me, sir, what kind of incident happened with you and our IPP partner, Miss Anamika Mundol? Can you tell me? বলছি স্যার ভুল হয়ে গেছে, আমি জীবনে করবো না। আমি বলছি স্যার আমি তো কিছু বলি, তার আগে বলছি ভুল হয়ে গেছে। তো যা হোক, সে ফোন কেটে দিয়েছে, আর জীবনে ফোন করেছে, ও আর কোনোদিন ফোনও করবে না। বোঝা গেল? তার মানে এখান থেকে তুমি অনেক কিছু পাচ্ছ। এবার ভালো করে দেখি বাকিরা ওরা আসছে, ওরা একটু আসুক, ওরা এসে নিক। চল, এই জিনিস পার্সোনাল থাকবে, বিজনেস সিক্রেট ইউটিউবে আপলোড হবে না। না, ইউটিউবে আপলোড করে দেবো, এটা টিমের জন্য। সে ঠিক আছে, ঠিক আছে, এগুলো পুরোটাই আপলোড হয়ে যাবে। ওই মূর্খগুলো একটু শিখুক। এবার ভালো করে বোঝো, তোমরা এখানে কত, 14 জন। 14 জন যদি পার মান্থ 40,000 টাকা করে বিজনেস দাও এক একজন, ফোন করো। 14 × 40 কত হয়? উইকলি কত? 5,60,000 5 14 কত হয়? 5,70 এই 14 × 40,000 কত হয়? 5,60,000 কত? 5,60,000 5 লাখ হয়। বাকি টিম বাদ দিয়েছি। 5 লাখ টাকা পার মান্থ হলে এক বছরে কত? 60 লাখ টাকার রেভিনিউ হচ্ছে আমাদের মাই শপিং থেকে। কিন্তু আমরা টার্গেট দিয়েছি কত? বাকি গন্ডমূর্খদের নেবে না, আরো টিম, ওদেরকে ধরো, তোমরা করো। তবু এটা করলে পরে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর বিজনেস গ্রোথ হবে। এই এক্ষুনি দিদি ভাই একটা প্রোডাক্ট ডেলিভারি হলো, স্যান্টা ক্লজ। আমি জীবনে আমার বাবা মা আমাকে কিনে দেয়, কেন? পকেটে টাকা থাকবে তবে তো কিনবে। আমি এখনো বললে বিলিভ করবেন না, জীবনে কোনো হলে ঢুকিনি। হল মস্তন্তপুরে যে জ্যোতি হল, পূর্বাশা, এই হলেও জীবনে কোনো ঢুকিনি। পুজোর সময় আমার না তো কোনো ড্রেস ছিল, লাস্ট 3 বছরে বাবাকে কিছু দিতে পারিনি, তাই আমি কি উল্টো পাল্টা বলবো? আমি বুঝেছি, আমি দূর থেকেই আমার বাবার কষ্ট বুঝেছি, মার কষ্ট বুঝেছি। একটা লোক ঘটকের কাজ করে, ভাবো একটা ডিডি কমপ্লিট করতে আমার বাবার কতদিন টাইম লাগে, বিয়ে, একটা বিয়ে দিতে কি আমার বাবার কতদিন টাইম লাগে। কালকে একটা বিয়ে ঠিক করে মেয়েটা পালিয়ে গেছে, বিয়ে পুরো ঠিক 12,000 টাকা দেবে, মেয়েটা পালিয়ে গেছে। ভাবো তোমাদের সাথে এরকম হয়েছে? কতদিন ইনস্ট্যান্ট টাকা পাও, লোকের তেলাও, এর ছেলের কথা বলতে হবে, ওকে এর বলতে হবে, মেয়ে ভালো, ঘুমচান বুঝিয়ে দিতে হয়। বিজনেসে কেন মিথ্যা কথা বলতে হয়? প্রত্যেকটা বিজনেসে মিথ্যা কথা বলে। আমি এই মাছটা 150 টাকায় কিনেছি, 180 টাকা বিক্রি করছি, বল সত্যি কথা দেখি কেন বিক্রি হয়। আমি সত্যি বলে যুধিষ্ঠির হবে, তুলা গলা তুলসী মালা দিয়েছি না, গলায় তুলসী মালা দিয়ে আরো মিথ্যা কথা বেশি বলে। কারণ এটা বিজনেসে বলতে হয়, বিভিন্ন বিজনেস আর কি বলে না গলায় তুলসী মালা দেওয়া। ল্যাপটপ যে বিক্রি করছে সেখানে কি লেখা আছে? 24,000 টাকা দাম মাইনাস 20। আমি খুশি হয়েছি, উফ, ব্যাপারটা এইভাবে। উফ, কেন? আমার 4,000 টাকা মাইনাস, কমে পেয়েছি। তুমি গাধা। একটা ফোন তৈরি করতে 3,000 টাকা লাগে, বাকি টাকা কোথায় যায়? বাকি টাকা মার্কেটিং, ডিস্ট্রিবিউটর, ডিলার, তারপরে রিটেলার, তারপর লোকের কাছে যায়। আমরা কি করছি বলতো? কোম্পানি থেকে ডিরেক্টলি তুলছি মিডিলে কে। তুমি তুমি ভায়া, বোঝা গেল? তোমরা কেউ লিখছো না? আমি ভাবছি এই ট্রেনিং এ এত নলেজের কথা বলছি, ধরুন লেখার জায়গা খাতা ভর্তি হয়ে যায়, আজকে করে ডায়েরি ফুল হয়ে যাবে। এই ট্রেনিংটা বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, নন স্টপ দেখবে। দেখো, ইয়েস, নন স্টপ দেখবে, নন স্টপ। বোঝা গেল? পুরো নন স্টপ। ইয়াস, তো দেখতে পাই নন স্টপ দেখবে। হ্যাঁ, নন স্টপ দেখবে, নন স্টপ। আচ্ছা, ওকে, হ্যাঁ, ভীষণ যাও। আচ্ছা, 5 মিনিট একটা ব্রেক নাও তোমরা, 5 মিনিট একটা ব্রেক নাও।